ভাই 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 আমার কাস্টমার আমার কাছে যা যা গোলামের পুত। থ্যাংক ইউ। যাকে বলো না, যান বাসে যান। আমি চলে গেলে আপনি এখানে একা একা দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ দাঁড়ায় থাকুন তো। না মানে আপনার কোনো ঝামেলা হলে? আপনি কি প্রতি রাতে এখানে থাকেন? কেন? না এমনি আসি। এটা না থাকলে না ল্যাপটপ ফোন সব নিয়ে যেত। নাম্বার নিছিস? কিসের নাম্বার? আরে ওই মেয়েটার নাম্বার। না নাম্বার তো নেই কেন? অনেক সময় কাজে লাগে না, মেয়েটা যে কাজ করে আর কি, ওই কাজ। একটা মেয়ে আমাকে হেল্প করছে আর তুমি তুমি শুধু খাম না। তোমরা সবাই সিক। আরে রাকিব শোন না, এই মালটা কালকের মালটা না? হ্যাঁ। কি আমি আপনার সাথে দেখা করতে আসছি, এগুলো আপনার জন্য। আমার কেন দিচ্ছেন? কাল আপনি না থাকলে আমার ল্যাপটপ ফোন যা ছিল সব যেত। আই খুশি গেলাম আমি। আপনার নাম খুশি? ওই এদিকে আয়। ওই যাবো কয়জন লাগবো? তুই একাই দিচ্ছে এগুলো? তার জন্য ব্যবসা করি না, যা অন্যদিকে যা। এই সুন্দর করে কইতেছি, তোর ভালো লাগে না তাই না? পুলিশের লোক আই নাম গাড়ি কাগজ বের কর, নামেন। নামেন এখন নামেন, গাড়ি কাগজ বের কর। নাম না খবর থানায় নিয়ে যাবো। গোলামের। ওরা যদি আপনাকে ধরে নিয়ে যেত? চাটা খেয়ে দেখুন। আমার কি আপনার পছন্দ হয়েছে? টাকা কিন্তু সারা রাইতে। সারা কত টাকা আপনার? এই আপনি কি নতুন কিছু জানেন না? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। আচ্ছা আপনার বাসা যেন কোথায়? সবাই নাকি ওকে ভালো ভালো জ্ঞান দেখে, রাস্তাটা কেউ দেখা যায় না। দেখ না মেয়েটার জন্য ভালো কিছু করতে পারিস কিনা। ছোটখাটো একটা কাজ যদি ম্যানেজ করে দেওয়া যেত। মেয়েটার পড়াশোনা কর। পড়াশোনা জানলে কি কাজ করতো কেউ? কি অদ্ভুত এই শহর আমাদের, তাই না? একটা কাগজের নোটের জন্য আমরা কিরকম একটা খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছি। কে কিভাবে থাকবে সবকিছু সিদ্ধান্ত হচ্ছে এই কাগজের নোট। দোষটা আসলে কার জানিস? আমাদের মানুষের। সেই আদিকাল থেকে নারীকে আমরা ভোগের পণ্য বানিয়ে রেখেছি। এত কিছু পরিবর্তন হয়েছে দেখ, কিন্তু এই অন্ধকার ঘরটাতে না কেউ আলো জ্বালায়। এই মেয়েগুলোর কাছে না সবাই পুরুষ হয়ে থাকতে চায়, কেউ মানুষ হয়ে থাকে। আজকে আপনি আবার এসেছেন? মাইকেল কই নিয়ে যাবেন? ওঠো আগে। ব্যাগ নিয়ে যেতেছি। ওই পোলাটা না মানুষটা ভালো, তার লাগে কথা কইতে আমার ভালোই লাগে। গেলাম। আচ্ছা পছন্দ হয়নি? ভালোই সুন্দর। খুশি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সবকিছু আমার নিয়মের জীবন না। তুমি তোমার পরিচয়টাও ঠিকঠাক কাউকে দিতে পারবে না, কিন্তু সবই বলছো। আমার দুনিয়া আমি বুঝি। কি কইতে এনে নিয়ে এসে সেটা কোন? খুশি, আমি তোমার জন্য একটা কাজ ঠিক করে দিতে চাই। তুমি এখন যেটা করছো সেটা করা যাবে না। 9টা 5টা অফিস করবে। আপনি এসব কথা কইতে আমার এনে নিয়েছেন? দেখো তুমি আমার আপন কেউ না, কিন্তু তাও আমি নিজের চেষ্টায় তোমার জীবনটা একটু গুছিয়ে দিতে চাই। আমাকে জীবন কেউ বুঝাতে পারে না, আপনিও পারবেন না। আমি কাল সকালে যাত্রী ছাড়িতে তোমার জন্য অপেক্ষা করবো, ঠিক সকাল 10টায়। আমি পারুম না। তুমি পারো আর না পারো, অপেক্ষা আমি ঠিকই করবো। হ্যাঁ ভাই, আমি খুব বড় মুখ নিয়ে তোমার কাছে আসছি। এই ব্যাপারটা যদি সবাই জানতে পারেন তাহলে কি হবে জেনেছিস? একটা মানুষ ঠিকঠাক জীবনে ফিরে আসতে চায়, এইসব নীতি কথা দিয়ে জীবন চলে না। হ্যাঁ আমি তোমার কাছে কোনদিন কিছু চাইছি বলো? দাও না, কিছু না কিছু একটা কাজ দাও মেয়েটাকে প্লিজ। ভাই ঠিক আছে, দেখি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। এই শহরে মাথা উঁচু করে নিজের পরিচয় দাঁড়াতে পারবো, আমি সবসময় তোমার পাশে থাকবো। মিষ্টি খাও। রাকেশ হঠাৎ মিষ্টি? আজকে আমার জীবনের খুব স্পেশাল একটা দিন। এটা একটা চাকরি হয়েছে। খাসের কাজ করছিস বেটা, যেতে মিষ্টি খাই। আপনি এটার নাম কি জানেন? আমার নাম খুশি। খুশি নতুন জীবনের জন্য আমরাও খুশি মিষ্টি খাও। ঠিক আছে রায়ন ভাই, বলো কি অবস্থা, কেমন আছো? তুই কি একটু আমার অফিসে আসতে পারবি? বুঝতে তো পারবো, কেন কোনো সমস্যা? রাকিব তুই একটু আমার অফিসে আয় তো। আমি আসতেছি আসতেছি। কাকে উপকার করতে হয় আর কাকে উপকার করতে হয় না সেটা তোর জানা উচিত। অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্ট, নগদ টাকা, 2টা ল্যাপটপ নিয়ে পালিয়েছে। রায়ন ভাই, আমার কারণে তোমার অনেক ক্ষতি হয়েছে। ডকুমেন্টস ফাইলস ওগুলো হয়তো আমি ফেরত দিতে পারবো না, কিন্তু টাকা পয়সার যা ক্ষতি হয়েছে আমি ওটা বেতন থেকে মাসে মাসে দিয়ে দিব তোমাকে। রায়ন ভাই, আই এম সরি। এভাবেই হয়তো শহরের গল্পগুলোর সমাপ্তি ঘটে। আমরা সরে দাঁড়াই একজন আরেকজনের পিছন থেকে। দিন শেষে আমরা কেউ থাকি না আমাদের এক খুশির নষ্ট নষ্ট ছোট গল্পে নতুন খুশিদের জীবন আটকে যায়। আর কেউ যেন খুশিদের জীবন পাল্টানোর স্বপ্ন না দেখে। কাজটা তুমি একদমই ঠিক করনি খুশি।
শহীদ ভাই, তো গাড়িটা তো রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেছে। হাউস নাম্বার 62 ব্লক এফ কই? খুশি 3টা বছর তোমাকে আমি কি পরিমাণ খুঁজেছি, কিন্তু তোমাকে ভাই শেষ পর্যন্ত তোমার সাথে দেখা পেয়ে গেল। তুমি যে কাজটা করেছো একদম ঠিক কর। তোমার টাকা লাগবে তুমি আমাকে বলতে, একজন মানুষের অফিস থেকে ল্যাপটপ, টাকা পয়সা এগুলো চুরি করার কি দরকার ছিল? কি বলেন আপনি? অভিনয় তো ভালোই শিখেছে, শুধু তোমাদের মতো মেয়েরা অভিনয় না জানলে তো পেট চলবে না ঠিকঠাক, তাই না? একটা কথা মনে আপনার জানা নাই, এই শহরের প্রত্যেকটা মানুষের চোখে আর ঠোঁটে খোলস আর খোলস, কিছু নিয়ে পালাই নেই। তারা আমার নিয়ে পালাইছে। 3-3টা জানোয়ারের সঙ্গে কি আমার পারা সম্ভব? 3-3টা জানোয়ারের 6-6টা চোখ। চারটা দিন ঘুমায় ঘুমায় খুশি যুদ্ধ করছে মনে হলো। এই শহরে আমি অনেক জানোয়ার দেখছি, কিন্তু আপনারা আমার মানুষ মনে হয়েছে।